শুভ সন্ধ্যা বন্ধুরা, দেশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তবে চলুন আজকে আমাদের ভিডিও শুরু করা যাক। আজ শুভ চতুর্থী, আমরা এখন চেতলা অগ্রগণীর সামনে দাঁড়িয়ে আছি। আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে এগোচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের কাছে চেতলা অগ্রগণীর ভিআইপি পাস ছিল বলে আমাদের আর লাইনে দাঁড়াতে হলো না, আমরা সরাসরি মণ্ডপের ভিতরে চলে যাচ্ছি। আসুন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর করেছে এদের। এবারে থিম হচ্ছে গঙ্গা দূষণ। বিভিন্ন কারণে আমাদের গঙ্গা যেভাবে দূষিত হচ্ছে তারই কি বলবো, তারই যাতে কিভাবে দূষণটা না হয়, আমরা সবাই যাতে এর কাছে মানে সচেতন হই, সেই জন্যই এদের থিম। শিবজটা থেকে উত্থিত হয়ে দেখেছেন কি সুন্দর গঙ্গা করেছে। গঙ্গা যে বিভিন্ন কারণে দূষণ হচ্ছে সেটাই এখানে দেখাচ্ছে। কি সুন্দর মহাদেবের জটা থেকে দেখুন জল বেরোচ্ছে। শিল্পীর অসাধারণ সৃষ্টি। গঙ্গার পাড় দিয়ে দেখুন কত মন্দির করেছে। জগন্নাথ দেবের মন্দির, হনুমানজির মন্দির, রাম সীতা লক্ষ্মণের মন্দির। উত্তরাখণ্ড থেকে পশ্চিমবঙ্গে প্রবাহিত গঙ্গা তীরে গড়ে ওঠে এই গঙ্গার জল দিয়ে আমাদের সমস্ত কিছু পূজা শুদ্ধিকরণ হয়। এই গঙ্গায় যদি দূষিত হয় তাহলে সবকিছুই মানে দূষিত হয়ে যায়। সেজন্য আমাদের সবারই কর্তব্য গঙ্গা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং দৈনন্দিন আবর্জনা সবই প্রতিনিয়ত দূষিত করে চলেছে গঙ্গা মা। তিনি প্রবহমান সতত প্রতিচ্ছবি উপলব্ধি করছেন। পুরো মন্দিরটা সুন্দর প্রদীপে সাজানো রয়েছে। মনে হচ্ছে কলকাতায় চেতলা অগ্রগণীতে না, কোনো গঙ্গার পাড়ে চলে এসেছি, যেখানে প্রচুর প্রদীপ জ্বলছে সন্ধ্যাবেলায়, তার সাথে বিভিন্ন ধরনের মন্দির। এই মণ্ডপে দাঁড়িয়ে আমরা একদম মন্দিরের ভেতরে পৌঁছে গেছি। বিভিন্ন ধরনের দেখুন প্রদীপ জ্বলছে, প্রদীপে গঙ্গার আরতি হচ্ছে। মনে হচ্ছে যে আমরা বেনারস কিংবা হরিদ্বারে পৌঁছে গেছি। এত সুন্দর অসাধারণ এক কথায়। এই যে তোর মুখ দেখছেন, মাতৃমূর্তিকেও দেখছেন, অসাধারণ। প্রদীপটা দেখা চেতলা অগ্রগণীর পাশেই মেলা বসেছে। সামনে চলছে ইলেকট্রিক নাগরদোলা, আরো বিভিন্ন রকমের সব বাচ্চাদের লাফানোর জায়গা, আর একটা দোলনা টাইপের বসেছে। আমরা এখন এই চায়ের দোকান থেকে চা খেয়ে নিই। আমরা
এখন সুরুচি সংঘ প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি। প্রচুর ভিড়, এখনো ঢুকতে পারেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন উদ্বোধন করতে। ওনার উদ্বোধন হয়ে গেলেই দর্শকদের জন্য খুলে দেবে, আমরা সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমরা এখন সুরুচি সংঘ প্যান্ডেলের সামনে চলে এসেছি। এদের এবারে থিম পুরানো সেই দিনের কথা। পুরনো আমলের সমস্ত জিনিস দিয়ে এদের প্যান্ডেলটা তৈরি হয়েছে। সামনে গিয়ে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। কি হয়েছে? 560 এই তো অলরেডি বেরিয়ে গেছে, এখন ফোন করে না। পুরনো বালি চালনি, যেটা দিয়ে আসলে বাড়ি করার সময় বালিটা চালানো হয়, সেইটা পুরনো দিনের মশারি, বিভিন্ন মনীষীদের ছবি, উৎপল দত্ত, মধুবালা, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, বিভিন্ন বিপ্লবীরা, পুরোনো দিনের স্কুটার, পুরোনো দিনের লণ্ঠন, সাইকেলের ভাঙা অংশ, এইসব দিয়েই এদের মণ্ডপ তৈরি হয়েছে। আগেকার দিনের ভারীরা যে টিনে জল দিত, সেই টিন কেটে সুন্দর কারুকার্য করেছে। এইদিকে পুরনো আমলের সব বাইকের ওপরে সব সিটগুলি, সেগুলি দিয়ে সাজিয়েছে। মাতৃ মুক্তিও অসাধারণ। এখানে এক সুন্দর বুদ্ধ মূর্তি করেছে। সুরুচি সংঘের ভাবনা পুরানো সেই দিনের কথা। শিল্পী আছে শ্রী গৌরাঙ্গ কুইলা, উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। তার ভাবনায় এই মণ্ডপ তৈরি হয়েছে। আজকে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।